আলিবিয়া বলছে সাইকেলে উঠবো, সাইকেলে। মাছ কিনতে গিয়ে 3টে বাজার ঘুরে এলাম। মাছ পাওনি নাকি? মাছ আছে, এইবার স্বাদ আর সাধ্য এক করা যায় না তো। তারপরে সোনারপুরে বাজার বন্ধ, সেখান থেকে ফিরে আবার বিদ্যুৎপুর গেলাম। হ্যাঁ, আমি সোনারপুর থেকে ঘুরে এসে আবার গেছি বিদ্যুৎপুর। আচ্ছা, তুমি আসো। জল কি মাথা পর্যন্ত এসছে? জল খাও, ভালো খাও। তুমি খাওয়া না একটু? বলো আমি খেয়েছি। তুমি খাও মাছ? এদা, তুমি মাছ খাও? তাই না, জল খেয়ে নাও, জলটা মাছ দিয়ে। নমস্কার বন্ধুরা, সঙ্গীতার সংসারের কাছে দূরে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক মিষ্টি সকালের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সকলে কুশলে আছেন। আপনাদের পারিবারিক সুস্থতা কামনা করে আরও একটি নতুন পর্ব শুরু করছি। কালকের তো শাকে শাকান্ন হলো, কারণ খরচ মালিকের বাঁচিয়ে দিয়েছিলাম বটে, কিন্তু মালিক কিন্তু আজকে 2টো বাজার ঘুরে অনেক খরচ করে এসছে। কালকের আর আজকের 2 দিনের খরচ আজকে একদিনে করে নিয়ে চলে এসছে। বড় মাছ দেখে কিন্তু মা খুব খুশি হয়েছে, কারণ মা একটু মাছ প্রিয়, আর মায়ের দৌলতে আমাদেরও সবার খাওয়া হয়, এটাই হচ্ছে কথা। তো নতুন বটিটাও সারাই হয়েছে, আর মাছও বড় এনেছে বাজার থেকে। তো এখন মা বলছিল আমি আজকে মাছটা কাটতে বসবো, তো জানি না মা কাটতে পারবে কি না। তবে আমি এখন যাচ্ছি বাগানে, বাগান থেকে একটু ওল তুলে নিয়ে আসবো, নিয়ে এসে আর ওই ওল দিয়েই মাছ রান্না হবে। তো বন্ধুরা, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধু হবেন, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। আশা করছি পর্বটা ভালো লাগবে। পর্বটা ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো এখন বাড়ির দিকে যাব। বাড়ির দিকে যাওয়ার আগে বাগানে যাব কোদালটা নিয়ে। দেখি ওল তো সেদিন তুলেছিলাম এইটুকুনি, আর আজকের কতটা উঠবে জানি না। চলো যাওয়া যাক। চলো চলো। বাগান কোপানো কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এই যে কোপানো হয়েছে, এতে এবার দানা দেওয়া যাবে, মাটিটা শুকলে পড়ে। তো এখন দেখা যাক সব কিছু হয়। ওল তো গাছ মরে গেছে। ছোট দিকে তোলো। এই তো এই তো এখানে বরবটি গাছ আছে, তো কি করবো? ওই সাইড দিয়ে তোলো। এই না বরবটি গাছের বড়াই এই। হ্যাঁ, আর বরবটি গাছের চেহারা সুন্দর। ওই সাইড দিয়ে তোলো। পুঁই শাক কোনটা বাঁচায়? ওই গাছটা খুঁড়ছিলাম, তো ওই গাছের গোড়াতে বরবটি গাছের গোড়া আছে বলে আর খুঁড়ছি না। যদি কেটে যায় শিকড় তাহলে গাছটাই মরে যাবে। আর এই যে গাছের চেহারা এত ভালো, এই বরবটি গাছের চেহারা দেখে আর গোড়া কেটে গেলে খুব কষ্ট হবে। চারিদিকে এরকম হয়ে আছে। এই ওল গাছটা এখন কাটবো, কেটে আর এর গোড়ায় যে ওলটা হয়েছে সেই ওলটা তুলে নেব। গাছ আর খাওয়া যাবে না বলো? না, গাছ এটার মরেনি তো ভালো হয়েছে বলো? যা হয়েছে এখন আমার জায়গাটা তো পরিষ্কার করতে হবে। বড় ওল হয়েছে। বড় ওল, বড় মাছ। চলো, মা খুব খুশি হবে, ওখানে বাবাও আসবে। হ্যাঁ দেখি, এই তো দেখ ওল দিয়ে তো একটা ওল বড় হলো। এই একটা আরো দুটো বড় বড় ওল আছে। এই গাছটা মরলে আরো বড় হতো। আচ্ছা হোক। বড় বলছি, কিন্তু আগের দিন যেটা তুলেছিলাম তার থেকে বড়। খুব যে বড় তাও না, তবে এটাই অনেক আমাদের কাছে।
কাটবে বলছিল, তা এখনো বসিনি, দেখা যাক এখন কি করে। আর মাছ কাটা হয়ে গেলে আর আমি ওটা কাটবো। চলো ধুয়ে নিলে ভালো পরিষ্কার করে বুঝে যাবে। চলো। কি গরম পড়ছে, রৌদ্রের জোর খুব। হ্যাঁ তুমি পারবা কাটতে? কেজি 200। ওই শিকা ঠাকুরমার কাছ থেকে খেয়ে নাও। দ্রুত মারতে। বাবা ঘুম ধরে গেছে মাছটা, বুঝলে, ঘুন পোকা লেগে গেছে। হ্যাঁ ভালো শক্ত মাছ, কিন্তু এই ঘুন পোকা লাগলে তো বেশিক্ষণ জ্বলে না। আসলে ওলটা তো কাটবো, তারপর আগে ভাবলাম একটু ছেড়ে দিলে গরম হতে লাগবে। কি গরম পড়েছে, আর বাইরে কাঠ চালা পাচ্ছিলাম, রোদ্রে আরো গরম হয়ে গেছে। আমি কিনে নিলাম, আর মায়ের কিন্তু মাছ কাটা হয়ে গেছে। এই যে সুন্দর পিস পিস করে কেটে দিয়েছি, আর গরম জলে ধোয়ার পালা মেয়েছিনি, ওটা আমার মা মাছ কেটে দিয়েছে, এটাই অনেক বড় মাছ। আচ্ছা। আর এদিকে কাটা আছে পেঁপে। পেঁপেটা তো রান্নার অনেক আগেই আমরা কেটে আর জলে ফেলে দিই, সঙ্গে একটু ব্রাহ্মী শাক, একটু মাখো মাখো তরকারি হবে, শুক্তোই হবে। তো মা দুটো কাজ আমার এগিয়ে দিয়ে রেখেছে, পেঁপে কাটা সঙ্গে মাছ কাটা। আমি কেটে নেবো, ওল কেটে নিয়ে রান্না বসিয়ে দেবো। একটু বাদে বাবা আসবে। পুরো ওল, ওলটা কেটে নিলাম। আর বড় বটিটা আমি আর নিইনি, মা নিয়েছিল। মা বড় বটিটা ধার হয়েছে ভালো মোটামুটি। তো বৌমার কাজ কিছুটা এগিয়ে দিয়েছে মা। আর এখন এই আমি ওলটা কেটে নিয়েই আর চলে যাবো। কোথায়? ও আছে কোথায়, ছোট খাটো মিলিয়ে অনেক ওল চারিদিকে গাছ হয়েছিল, তো কোন দিকে কি আছে সে গাছ তো মরে গেছে, আর বোঝা যাচ্ছে না। ওই শিখা তোমার খাওয়া কত দূর? তাড়াতাড়ি খেয়ে নিয়ে আর একটু রিভাইস দিয়ে নাও, নিয়ে আর স্নান করবে। আজকে পড়া সব মুখস্থ হয়েছে তো? ওলটা সে কাটছি এক জায়গা দিয়ে আর আরেক জায়গা দিয়ে ভেঙে যাচ্ছে। এটাই তো ভালো লক্ষণ। ঠিকঠাক করে মানে নিজে পছন্দ মতো হচ্ছে না। কাকা এসছে তাল নিয়ে। আচ্ছা সারা তাল শেষ হয়ে গেল, ভাদ্র মাসে শেষে, আর এখন বলছি তাহলে ভিডিও করবো। আমাদের প্রতি বছর কাকা বাবুই তাল দেয়। তো কাকা বাবু তুমি আগে ভিতরে আসো, তারপর কথা হবে, একটু জল খাও। তা তুমি আসো, একটু জল অন্তত খেয়ে যাও। তুমি বাড়ি বয়ে এসে তাল দিয়ে যাচ্ছ, তুমি তো ফোন করলেও গিয়ে নিয়ে আসতো। ফোন করবো কোথায়, আমি বলে বসে থাকি। ও কেউ কি করছে বলবি?
আসলে ওই এবছর পরে তাল খাইনি এখনো, যেটা সত্যি কথা। মা একটু করে পাঠিয়ে দিয়েছিল ওই। এবারে আমি তো তাই বলছিলাম, আমি যে কাকাদের বাড়ি ফোন করে বলো কোন না যে তাল হয় কিনা, আসো আসো। আমি বললাম তো বলছে বসবে না, আমি যে একটু জল খেয়ে যাও, আমি বসার জায়গা দাও, ঠিক আছে মানো একটা বসার জায়গা দাও। ঠিক আছে, আমি দেখলে বলে আমি ওই চালটা নিয়ে এলি। ও, কাকাকে আমি একদিন বলেছিলাম, আমি বললাম এবছর কাকা তাল খাওয়া হয়নি, সত্যি খাওয়া হয়নি এখন, আমরা খাইনি। তা তুই তো সেই কবে বলছি সপ্তাহ দিয়ে আগে তো আমার হ্যাঁ বলে, আমি তো বুঝতে পারছো মা অসুস্থ, তারপরে ঐশিকা অসুস্থ, তাল করে আমি আর সময় করে উঠতে পারিনি। তাল নেই তো, আমি জানি তো, কিন্তু এইবারে এই একটা পেয়েছি এক জায়গা থেকে আমি এটা ভালো হয়েছে আমাদের এবছর খাওয়া হয়নি। কাঁচা আর 2-3 দিন লাগবে। এটা সে রাখবো তারপরে। তাহলে আমার গাছ নেই। বড় তাল ভালো তাল বলি। ও গতবারও দিয়েছিল কাকা, ভালো তাল দিয়েছিল। তা আগেরবার কত তাল সে আঁটি করে খেয়ে নিলি তো? হ্যাঁ হ্যাঁ, তা আমি তো ওই সেজন্যই তো ও যখন না যদি বলে আমি দিয়ে যাবো তো নিয়ে আসি, আমার বলেছে। এবার আমিও আমার আর তাহলে হ্যাঁ আর নেই। আর হবে না। না আর একটাও হবে না বাবা, খুব আচ্ছা তা সে ভালো হয়েছে, তুমি একটা দিয়েছো। আবার ওই বাড়ি এসছি, ওই ঐশিকার পরীক্ষা হচ্ছে, ওরা আবার নিয়ে যেতে হবে পরীক্ষা দিতে। আজকে সারা অন্যদিন জলান দিয়ে আজকে তো কি আর জল আনতে গেছিলাম, কখন ওই সকালবেলা গেছি, আজকে ফার্স্ট সকালবেলা। ঠাকুর দেখাচ্ছে, তুমি এরকম খেয়ে নাও। হ্যাঁ, এখানে বসে খাও। ভালো তুমি খাচ্ছ তো খাও, বুঝি ভালো ভালো তুমি ভালো তুমি খাও। ঠাকুর দেখে বলো, অলিভিয়া বলো থাকো। আচ্ছা ঠিক আছে তুমি খাও, একটু জল দে একটু জল দে ওদের মধ্যে একটু জল দে। হ্যাঁ কোথায় কি বলো তো, এদিকে তুমি তাল গাছ কাটো না, ওটা সেই তাল, ওই ওটা কি বলো তো, তাল তাল। গ্রিলের উপরে উঠে বলছে, ও মাম্মি দেখবি তোর। আগে হ্যাঁ দেখেছি। কোথায় উঠেছে চিন্তা করো, উনানটাকে ধরছে না। একটু প্রথম তো একটু ধরতে সমস্যা হচ্ছে, তারপরে আবার ধরে গেলে একবার আর চিন্তা নেই। তো দেখবি বড় মাছ, তো মা বললো যে বৌমা ভাগ করে কিছুটা তুলে রেখে দাও। তো মায়ের কথায় আজকে ওল রান্না হচ্ছে, আর মাছও তুলে রেখে এসেছি, যেহেতু বড় মাছ তো অনেকটাই বড় মাছ, আর মাছটা এখন ভাজা হবে। মা না বললে করতে না নাকি? না করতাম, কিন্তু মা বললে ভালো লাগে আর কি। তো মাছে পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিচ্ছি, নিয়ে আর ভাজতে দেবো মাছগুলো। কড়াইটাও বেশ গরম হয়ে গেছে দেখছি, আসলে ওনার মোটেই ধরছিল না, আর এখন এত ধরে গেছে, এই কড়াটাই গরম হয়ে গেছে। তেল দেওয়ার সঙ্গে সঙ্গে লাল রঙটা চলে এসছে। ও মাছ রান্না করছি তো। ও মাছ ভাজছে, কি অবস্থা। আসো নিচে অবশ্য চলে আসো। পিছন দিকে একটা টেবিল আছে, এটাই পারা। ও মাম্মি, শুধু বলে মাম্মি। বলেছো
এখনো মশলা বাটতে বাকি আছে নাকি? মশলা তো এখনো কিছুই বাটা হয়নি, এটা তো একটু রসুন কুচি করছি বলে তরকারিতে দেবো বলে। আর শুক্তোর তরকারির জন্য জিরে বাটতে হবে, এই তরকারির জন্য জিরে মরিচ বাটতে হবে। আমার মাছ ভাজাও তো হয়ে গেছে দেখছি, আমারও টাইম হয়ে গেছে। ওই শিখা ড্রেস করে ঘোরাঘুরি করছে। যাও তুমি তোমার কাজে যাও, আমি আমার কাজ করি। হ্যাঁ, আবার ওই সঙ্গে একটা দোকান থেকে ফোনও করেছে, ও তখন এই মাছ দিতে তার সমস্যাটা মিটিয়ে আসতেন। ফোন করেছে সকালবেলা, কিন্তু আমি বললাম আমি 12টার আগে যেতে পারবো না। ঠিক আছে, যাও, কাজ যখন করতে হবে কিচ্ছু করার নেই। উনানটা মনে হয় কম জ্বলছে, তেলের গতি দেখেই তাই মনে হচ্ছে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, দিয়ে দিয়েছি রসুন খেতা, সঙ্গে কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দেবো একটু 5 ফোড়ন। মাছগুলো তো সব ভাজা ভাজাই হয়ে এসছে, এদিকে ওলটাও কাটা আছে। মাছ মাখিয়েছিলাম যে থালাটায় লবণ হলুদ লেগেছিল, তো ওই থালাটাই ওলটা দিয়ে দিয়েছি। কাটা ওল অবশ্য আলাদা পাত্রে ছিল, লবণ হলুদটা এতে লেগে যাবে ওই জন্য এই পাত্রে দিয়ে নিয়েছি। আর পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো ওলটা। ওলে একটু একটু গরম জলেই দেবো, ডাল ধরে নাকি সেই ভয়ে। অবশ্য ধরবে না, আগে একটা খেয়েছি তো ডাল ধরেনি। তো গরম জল দিলে তাড়াতাড়ি সিদ্ধটাও হয়ে যাবে আর ওই ভয়টাও থাকবে না। ওলটা দিয়ে দিলাম, দিয়ে দেবো একটু পরিমাণ মতো হলুদ আর লবণ। এই যে তোমার মালের ব্যাগে, আচ্ছা, আর তরকারিটায় একটু জল দিয়ে দিয়েছি ঝোলের জন্য, আর এখন যাবো একটু কলে। আর মা দেখতে লাগবে একটু, মাকে বলেছে একটু মাছগুলো দিয়ে দেবে, তো ততক্ষণে জল নিয়ে চলে আসি। মায়েদের ছানের জল নেই, তো যেই এখান দিয়ে একটু পাঠান করে গেলেই মিনিট 5-এর মধ্যে চলে আসবো। তার ভিতরে এসে আবার মশলা বেটে আর তরকারি নামাবো। আমার ব্যাগটা না দাও, সাইকেলে তুলে দাও। সেটা একটু ডিম হয়েছিল, তো সেই ডিম দিয়েই পেঁপে ব্রাহ্মী শাক দিয়ে শুক্তো হয়েছে মাখো মাখো। আর এখানে আছে বাড়ির ওল আর বড় বেলে মাছ, সঙ্গে আছে ভাত বাড়া হয়ে গেছে, জল দেওয়া হয়ে গেছে। আর অলিভিয়া এই যে দুষ্টুমি করছে, জল নিয়ে শুধু কুলুকুচি করছে। মা আর বাবা বসে গেছে খেতে। আসলে ঐশিকার পরীক্ষা হয়ে গেলে ওর বাবা নিয়ে আসবে। এখন তো 12টা বাজে সবে, তো 12টা মানে সবে ঐশিকার পরীক্ষা শুরু হয়েছে। আর এখান দিয়ে 45 মিনিট পরে ওর ছুটি হবে, ওই জন্য এখন নিয়েই আসবে। তো বাবা মাকে খেতে দিয়ে দেবো। বাবা মা সকাল সকাল খিদে পেয়ে যায়, তো দিয়ে দিই। মা বাবা তো খাচ্ছে। ও বা, মাছ কি গালে দিয়েছ? ভালো লেগেছে? বড় বেলে মাছ। তোমাদের সে আগে পাঠা জলে ধরতে না এসব মাছ? কি জালে ধরতে আগে? পাঠা জালে? বড় বড়? কিরকম বড় বড় পাওয়া যেত এগুলো? সকল রকমের না? আগে যখন মোল্লাখালী বাড়ি থাকতো তখন বাবা কর্তামশাই নেই না, মা সেটা ভালো বলতে পারবে, কারণ মাই রান্না বান্না করতে এরকম বড় বড় মাছ মনে হয় তখন। ও বা, একটু ঝোল দেয়? আচ্ছা, ওটা দেখি দাদাকে দেয়। আর অলিভিয়া এখানে আমার কোলে শুয়ে আছে, দুষ্টুমি করছে শুয়ে পড়ে পড়ে। খেতে হবে তো, তুমি মাছ খাবে? তুমি মাছ খাবে? এই তো বলো, আজকে বাংলা পরীক্ষা কেমন দিলে?
ভালো সব পেরেছো? বাংলায় সব পারারই কথা, না পারলে তো সেটা খুবই খারাপের দিকে যায় না। প্রশ্ন ভালো এসেছিল, বেশ। তাহলে একটা দুজনে কথা বলি শোন, হুম ফোনটা ক্যামেরা ওই ক্যামেরা ফোনটা স্ট্যান্ডের গায়ে লাগাও, লাগিয়ে তুমি খেতে বসে যাও। অনেকটা বেলা গড়িয়ে গেছে। হ্যাঁ সে সঙ্গে তো অন্তত গেছে। বসো, প্রতিদিন তো একাই খাও পরে, হ্যাঁ আজকে সে অন্তত তো খাই। আমাদের সঙ্গে খাও। আচ্ছা ঠিক আছে, তোমরা খেতে বসো না, আমরা আমরা আমি বসে গেছি বস। তো, খেতে আমরা বসতে বাকি আছে। আজকে পেঁপের তরকারি, ওই শিকা খেয়ে বলো কেমন লেগেছে। পেঁপের তরকারি হচ্ছে আজকে মাছের ডিম, বড় মাছ। নিবে আর নিবি? না আজকে ভালো লাগারই কথা, আজকে যা মাছ। কিন্তু সেই সমস্যা কি হয়েছে, মাছ যখন কাটা হচ্ছিল আমরা ওল তুলতে চলে গেলাম না, আর মা কাটছিল, আর দেখানোই হয়নি ওই যে ক্লিপটা আর নেওয়া যে হয়নি। মা কিভাবে মাছটা কাটলো। মা বললো মাছটা আমার কাটতে কষ্ট হয়েছে, তা বড় মাছ বলে আনন্দ করে কেটেছি। ওটাই। আমরা বলতে চাই যে মা কাটো, কিন্তু মা মনের থেকে বললো মাও একটু খুশি হওয়ার তো দরকার আছে, ওটাই। শরীর খারাপ তো। তো দেখলাম যদি একটু খুশি হয়, না ওই শিকা খাওয়া অনেক শুরু সময় করো। কষ্ট করেও লোকে কিন্তু খুশি হয়, তো সেটাই মা হলো আজকে। কালকে কি পরীক্ষা? অঙ্ক। এই অঙ্ক উঠে ঘুমিয়ে যাবে, ঠিক আছে? আসলে ওই শিকা কিন্তু অঙ্কে অনেকটাই কাঁচা, তাই না? তাহলে অঙ্কটা ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, আজকে বিকাল থেকেই বসে যাবে, ঠিক আছে? নাও পেঁপের তাড়াতাড়ি খেয়ে তরকারি নাও। কিন্তু দুর্দান্ত হয়েছে, ডাঁটা পেঁপে তো। হ্যাঁ নাসা পেঁপে, আজকের পেঁপেটা। তুমি চলে এসো, চলে এসো, বসে পড়ো। খুশি তো? বসে গেলাম তিনজন একসঙ্গে খেতে। ওদের তো শুক্তো দিয়ে খাওয়া হয়ে গেছে, আর আমিও এই শুক্তো দিয়ে খেতে বসছি সবাই সবাই। নাও খাওয়া শুরু করো। ওই শিকা তুই তাড়াতাড়ি গালে দাও, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। আমার সঙ্গে খেয়ে উঠতে পারবে আজকে? পারবে? আচ্ছা নাও দিয়ে নাও দিই। নাও নাও। নাও একটু তাড়াতাড়ি খেয়ে কি করতে হবে বলো তো, ঘুমোতে হবে, ঘুম থেকে উঠে অঙ্ক করবে, ঠিক আছে? নাও খেয়ে নাও। শুক্তোর তরকারিটা কিন্তু সত্যি ভালো লেগেছে, নিজে রান্না করেছি বলে বলছি না, কারণ পেঁপে আর অল্প কয়েকটা ব্রাহ্মী শাক খুলে দিয়েছিলাম ওদের, আর সঙ্গে মাছের ডিম। আর বেলে মাছের ডিমটা দেখছি বেশ টেস্টি, ভালো লেগেছে তোমার? ডিম পড়েছিল তোমার? বাবা আমাকে একটা দিয়েছিল। তাই? আচ্ছা তুমি খেয়ে দেখো। আমি খেয়েছি, ভালো লেগেছে। আসলে সে আমাদের ভাত তরকারি দেওয়ার লোকটা ঘুমিয়ে গেছে। হ্যাঁ অনিবি আর ঠাকুরমা দুজনেই ঘুম, আর বাবা খেয়ে ঘুমিয়ে পড়েছে। এত সময় থাকলে বাবা দেবো, বাবা দেবো, বাবা মাছ দেবো, ওটাই। হয়তো দুষ্টুমি করে, কিন্তু না থাকলে খুব ফাঁকা ফাঁকা মনে হয়। মাছ তো নিয়েছো নিজে হাতে করে, কেমন হয়েছে বলো? সে তো বাবা মা বলে দিয়েছে, আর আমার আর বলার অপেক্ষা থাকে? আমি না বাবা বলছিল ভালো লেগেছে, আর মাছ শেষ পর্যন্ত আমি আবার স্নান করতে গেছিলাম, ওই জন্য আবার নেওয়া হয়নি। তো মা খেয়ে বললো ভালো লেগেছে। তো যাই হোক, আজকের এই মাছ খাওয়া চলছে, ঐশিকাও এবার খাবে, আর একটু আছে আমিও খাবো, ঐশিকার বাবাও তো খাচ্ছে, আর বাবা খেয়ে খুব খুশি হলো। তো সবাই মিলেই খাওয়া দাওয়া পর্ব মিলিয়ে আজকের পর্বটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণে যেন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার। টাটা।